আসসালামু আলাইকুম। চলুন আমরা একসাথে এমন 10টা অভ্যাস নিয়ে কথা বলি যা আমাদের জীবনকে সত্যি সত্যি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই অভ্যাসগুলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে নেওয়া। দেখতে হয়তো খুব ছোট মনে হতে পারে, কিন্তু এর প্রভাব যে কত গভীর, আর এগুলো আমাদের জীবনকে সুন্দর আর অর্থবহ করার জন্য এক একটা চাবিকাঠির মতো। কখনো কি মনে হয়েছে যে খুব ছোট ছোট প্রতিদিনের অভ্যাসগুলো আসলে আমাদের জীবনে কত বড় একটা পরিবর্তন আনতে পারে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। চলুন এই 10টা অভ্যাসের মধ্যে দিয়ে আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। তো আমরা পুরো ব্যাপারটাকে 3টা ভাগে ভাগ করে নিয়েছি বোঝার সুবিধার জন্য। প্রথম পর্বে আমরা সেই অভ্যাসগুলো নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিদিনের কাজের ভিত্তি তৈরি করে দেয় আর আমাদের এক ধরনের আধ্যাত্মিক সুরক্ষা দেয়। প্রথমটা তো একদমই সহজ, যে কোনো ভালো কাজ শুরু করার আগে শুধু আল্লাহর নামে শুরু করা। ধরুন খেতে বসছেন, পড়তে যাচ্ছেন বা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুধু বিসমিল্লাহ বলে শুরু করা। ছোট্ট একটা কথা, কিন্তু এর ফলে কি হয় জানেন? ওই কাজে আল্লাহর রহমত আর সাহায্য চলে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যে কাজে বিসমিল্লাহ নেই সে কাজে বরকত নেই। এখন এই বরকত জিনিসটা কি? এটা হলো একটা ঐশী আশীর্বাদ, মানে আপনার সামান্য চেষ্টাতে অনেক বেশি ভালো ফল পাওয়া, এটাই হলো বরকত। এবার আসি স্বাস্থ্যের কথায়। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সহজ কিন্তু অসাধারণ একটা নিয়ম শিখিয়ে গেছেন আমাদের। পেটের 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি আর বাকি 1 ভাগ খালি রাখা। কেন? শ্বাস প্রশ্বাসের সুবিধার জন্য। এটা শুধু আমাদের শরীরকেই ভালো রাখে না, দেখবেন মনটাও অনেক বেশি সতেজ থাকে। আচ্ছা, এবার এমন 3টা অভ্যাসের কথা বলবো যা আক্ষরিক অর্থেই আমাদের জন্য একটা সুরক্ষার বর্ম বা স্পিরিচুয়াল শিল্ডের মতো কাজ করে। ভাবুন তো, সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির, ফজরের পর একটুখানি কোরআন তিলাওয়াত আর রাতে ঘুমানোর আগে সূরা ফালাক আর নাস পড়া। এই পুরো প্যাকেজটা আপনাকে সারাদিনের জন্য সুরক্ষিত রাখে। তো এতক্ষণ আমরা ব্যক্তিগত অভ্যাসের কথা বললাম। এবার চলুন দেখি মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে এই নববী অভ্যাসগুলো কিভাবে আমাদের সাহায্য করে। কারণ দিন শেষে তো আমরা সামাজিক জীব, তাই না? আমাদের একে অপরের সাথেই চলতে হয়। খুবই সহজ একটা কাজ, কিন্তু ভীষণ শক্তিশালী। কারোর সাথে দেখা হলেই আসসালামু আলাইকুম বলা। এর মানেটা কত সুন্দর, আপনার ওপর শান্তি বর্ষিত হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যত বেশি সালামের প্রচলন হবে তত বেশি ভালোবাসা বাড়বে। এটা শুধু একটা হ্যালো হায় না, এটা আসলে আরেকজনের জন্য মন থেকে করা একটা দোয়া। এটা আমার খুব পছন্দের একটা বিষয়। জানেন কি, একটা হাসিও সদাকা হতে পারে, মানে দান। এজন্য তো টাকা পয়সা লাগে না, তাই না? শুধু মন থেকে আরেকজনের দিকে তাকিয়ে একটু হাসা। এই ছোট্ট কাজটা যে অন্যের দিনটা কত সুন্দর করে দিতে পারে আর সম্পর্কগুলোকে কত সহজ করে তোলে, তা আমরা ভাবতেও পারি না। এটা তো একটা ঐশ্বরিক সূত্র বলতে পারেন, একটা সহজ হিসাব। আপনি যখন অন্যের জন্য কিছু করবেন, আল্লাহ আপনার জন্য করবেন। আপনি কারো কষ্ট দূর করার চেষ্টা করবেন, আল্লাহ আপনার জীবনের মুশকিল আসান করে দেবেন। এই বিশ্বাসটাই কিন্তু আমাদের একে অপরকে সাহায্য করতে, দয়ালু হতে শেখায়। আচ্ছা, আমরা ব্যক্তিগত আর সামাজিক দিক তো দেখলাম। এবার শেষ পর্বে আসি, যেখানে আমরা কথা বলবো আত্মার পরিশুদ্ধি আর আমাদের চিন্তাভাবনা বা দৃষ্টিভঙ্গি নিয়ে। ইস্তাগফার মানে আস্তাগফিরুল্লাহ বলা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এটা এমন একটা অভ্যাস যা আমাদের আত্মাকে প্রতিনিয়ত পরিষ্কার রাখে। ঠিক যেমন আমরা প্রতিদিন শরীর পরিষ্কার করি, এটাও তেমন। এটা আমাদের মনের ভেতরের ময়লা, ভুল ত্রুটির দাগ মুছে দেয়, মনকে শান্ত করে, আর সবচেয়ে বড় কথা, আমাদের বিনয়ী হতে শেখায়। আর এইখানে একটা অবাক করার মতো তথ্য আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন পুরোপুরি নিষ্পাপ, তিনিও দিনের ৭০ থেকে ১০০ বার ইস্তেগফার করতেন। ভাবা যায়? তিনি যদি এতবার করতেন, তাহলে আমাদের কতবার করা উচিত? এটা আমাদের জন্য কত বড় একটা অনুপ্রেরণা। সবশেষে আসি দৃষ্টিভঙ্গির কথায়। এই দুনিয়াটা তো অস্থায়ী, তাই না? আসল জীবন তো পরকালের, যা চিরস্থায়ী। যখন আমাদের ফোকাসটা ঠিক থাকে, যখন আমরা সবকিছুর আগে আখিরাতকে রাখি, তখন দেখবেন এই দুনিয়ার জীবনটা অনেক বেশি গোছানো আর অর্থবহ হয়ে যায়। তো আমরা যে অভ্যাসগুলো নিয়ে কথা বললাম, খেয়াল করেছেন প্রত্যেকটাই কিন্তু খুব ছোট ছোট স্টেপ, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো যখন একসাথে হয়, তখন এটা আমাদের জীবনটাকে চালানোর জন্য একটা অসাধারণ কাঠামো তৈরি করে দেয়। আমরা তাহলে কি কি দেখলাম? প্রথমে দেখলাম কিভাবে নিজের ব্যক্তিগত ভিত্তিটা মজবুত করা যায়। তারপর দেখলাম মানুষের সাথে সম্পর্কগুলো কিভাবে সুন্দর রাখা যায়। আর শেষে কথা বললাম আমাদের আধ্যাত্মিক কেন্দ্র বা আত্মার যত্ন নিয়ে।
এই তিনটা জিনিস যখন একসাথে মিলেমিশে কাজ করে তখনই কিন্তু একটা সুন্দর ভারসাম্যপূর্ণ জীবন তৈরি হয়। তাহলে শেষ করার আগে একটাই প্রশ্ন, এই যে 10টা অভ্যাসের কথা শুনলেন, এর মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে সহজ মনে হচ্ছে? কোনটা এমন যা আজকেই মানে এই মুহূর্ত থেকেই শুরু করে দেওয়া যায়? কারণ মনে রাখবেন, যে কোনো বড় পরিবর্তনের শুরুটা কিন্তু হয় এরকম একটা ছোট্ট পদক্ষেপ দিয়েই।